নমস্কার। আজকে আমরা পজিটিভ বার্তার উদ্যোগে যে প্ল্যাটফর্মটি আমাদের সামনে রয়েছে একদুনিয়া.com, এতে কিভাবে নিজের অ্যাকাউন্ট সাইন আপ করবেন সেটি একদম স্টেপ বাই স্টেপ আমরা প্রসেস করে দেখাবো। তো প্রথমে আমাদের কাছে যখন আমি ডেস্কটপ ভার্সনে খুলছি তখন আমাদের কাছে একটা এরকম ইন্টারফেস খুলে যাচ্ছে। এখানে দেখুন আমরা লেখা আছে প্রথমে ইমেল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। যদি কারোর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইনের ক্ষেত্রে আমরা যেভাবে সাইন ইন করি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সেভাবেই করতে পারবেন। সাইন আপের ক্ষেত্রে যখন আমি ক্লিক করলাম দেখুন এখানে লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। ফার্স্ট নেমের ক্ষেত্রে ধরুন আমি নিজের অ্যাকাউন্টটি আবার বানাচ্ছি, সেক্ষেত্রে আমি আমার নামটি এখানে দিয়ে দেবো অর্ঘ্য মুখার্জি। ইউজার নেম আমি নিজের মতো করে একটা চুজ করে নিচ্ছি। এখানে ডিজিটটি আমি লাগালাম কারণ হচ্ছে অর্ঘ্য মুখার্জি নামে কিন্তু একাধিক মানুষ থাকতে পারে, তারা হয়তো এই প্ল্যাটফর্মের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। যখন আমি ডিজিটটি লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার অ্যাকাউন্টটি আরও সিকিউরলি খুলতে পারবো আমরা, এবং সর্বোপরি আমার অ্যাকাউন্টটি খুঁজে পেতে আমার নিজের সুবিধা হবে। এবার হচ্ছে আমি যে মেল আইডিটি ইউজ করছি সেই মেল আইডিটি এখানে পুট করব। নিজের মেল আইডিটি দেওয়ার পরে আমাদের এখানে দেখুন নিজের মতো করে একটি পাসওয়ার্ড জেনারেট করতে বলছেন। তো আপনি আপনার সুবিধা মতো একটি পাসওয়ার্ড এখানে বানিয়ে নেবেন। এই পুরো বিষয়টি কমপ্লিট হলে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। এরপরে যখন সাইন আপ বাটনে ক্লিক করলাম তখন আরও কিছু ফর্মালিটিস আমাদের কমপ্লিট করতে হচ্ছে, যেমন আমাকে জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে। তাছাড়া দুটি বক্স আছে যে বক্সে কিন্তু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলিকে এগ্রি করার জন্য কিন্তু অ্যালাউ করে দিতে হবে। এবার আমি সাইন আপে ক্লিক করলাম। যখনই দেখুন সাইন আপে আমি ক্লিক করলাম তখন আমার কাছে এমন একটি ইন্টারফেস খুলে গেল যে এন্টার কোড, রিসেন্ট ইমেল, চেঞ্জ ইমেল। যদি আমি আমার মেলে হয়তো পেয়ে যাচ্ছি আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটি, দেখুন এখানে আমার কিন্তু একটি অ্যাক্টিভেশনের জন্য কিন্তু একটি মেল আইডি, একটি ওটিপি এবং একটি অ্যাক্টিভেশনের লিঙ্ক চলে এসছে। তো আমরা দুভাবে এটি ভেরিফাই করতে পারি। যদি সেম ডিভাইস আমি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে দিলে আমার খুলে যাবে। আর যদি আমি ডিফারেন্ট ডিভাইস ইউজ করছি, যেমন এই মুহূর্তে আমি করছি আর কি, একটি ফোন এবং একটি ডেস্কটপ, তো সেখানে আমি আমার ওটিপিটি পুট করব এখানে। কন্টিনিউ। যখনই এটি খুলে গেল তখন দেখবেন যে আমাদের কাছে এক দুনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে যখন বাকি যে অপশানগুলি রয়েছে যেমন রিসেন্ট ইমেল এবং আরেকটি কী ছিল যেন, রিসেন্ট ইমেলের ক্ষেত্রে ধরুন আপনার মেল আপনি দিয়েছেন, হয়তো মেলটা কোনোভাবে ঢুকতে পারছে না, কোনোভাবে হয়তো কোনো টেকনিক্যাল এরর হলো, তখন সেক্ষেত্রে আপনি রিসেন্ট ইমেলে ক্লিক করবেন, তখন ওটিপিটি আরেকবার জেনারেট হয়ে আপনার কাছে চলে যাবে। এবার দেখুন আমার অ্যাকাউন্ট যখন খুলে গেছে, দেখুন আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট স্যারের এখানে এটা দেখাচ্ছে, অ্যাকাউন্টটি শো করছে প্রথমেই। তো এরপরে কি হবে যে আমি আমার প্রোফাইল পিকচার বা যেটি রয়েছে কিভাবে আমি চেঞ্জ করব। তো সেই জন্যে ডেস্কটপের ক্ষেত্রে এখানে দেখাবে যে আপনার এই দেখুন একদম ডান দিকে উপরে আপনার প্রোফাইলে দেখুন একটি ছবি শো করছে, অটোমেটিক দেখুন একটি কার্টুন ইমেজ কিন্তু এখানে লাগানো আছে। তো আপনি চাইলে এটি চেঞ্জও করে নিতে পারেন। নিজের অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। যেভাবে ফেসবুকে আমি ইউজ করি বা ইনস্টাগ্রামে ইউজ করি, দেখুন এখানেও কিন্তু আমাকে দেখুন একটা অপশন দিচ্ছে চেঞ্জ করার নিজের প্রোফাইল পিকচার। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটি আপনি চেঞ্জ করতে পারেন। তাছাড়া ইউটিউব বলুন বা যে ফেসবুকে আমাদের কভার ফটোগুলো হয়, কভার ফটোগুলিকে আপনি চেঞ্জ করতে পারবেন এই বাটনটিতে ক্লিক করে। এবার যে পার্টটিতে আমাদের মেনলি সমস্যা হচ্ছিল যে কোথায় গিয়ে আমি পোস্ট করব, তো সেটার জন্য আমি আবার হোম পেজে চলে গেলাম। এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে যেখানটা আমাদের মেন সমস্যা হচ্ছিল যে কোথায় গিয়ে আমি আমার ক্যাপশনটি দেবো, বা কোনো হয়তো আমার পোস্ট করতে হচ্ছে, পোস্ট করতে গিয়ে কোথায় কীভাবে ট্যাগ করব। তো যেভাবে ফেসবুকে যারা ওয়েব ভার্সন ইউজ করেছেন তারা দেখে থাকবেন, যেভাবে ওখানে থাকে এই সেম ইন্টারফেস কিন্তু এখানেও আছে। তো এখানে দেখবেন যে লেখা আছে হোয়াট ইজ অন ইউর মাইন্ড, এটা হচ্ছে আপনার ক্যাপশন পার্ট। এখানে হয়তো আপনি কোনো একটা কিছু আপলোড করতে চাইছেন বা সে সম্বন্ধে আপনি লিখতে চাইছেন, তখন কিন্তু আপনি যা কিছু এখানে হয়তো লিখে দিলেন, এইটা হচ্ছে আপনার ক্যাপশন পার্ট।
এরপরে হচ্ছে ধরুন আপনি এখানে কাউকে ট্যাগ কীভাবে করবেন বা মেনশন কীভাবে করবেন। তো এখানে আপনি দেখুন, যদি আমাদের শ্রদ্ধেয় স্যারকে আমি মেনশন করতে চাই কোনো কিছু বিষয়ে, এখানে @ইউজ করলাম। এই দেখুন আমাদের স্যারের অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করছে। এছাড়াও যদি আমি হ্যাশট্যাগ দিয়ে ধরুন আমাদের হসপিটালকে বা কোনো কিছুতে ট্যাগ দিতে চাই, দেখুন হ্যাশট্যাগে কিন্তু আমাদের SMCH বা হয়তো হ্যাশট্যাগ দিয়ে আমি SMC এই পুরো বিষয়গুলিকে পেয়ে যাচ্ছি। এভাবে আপনারা ধীরে ধীরে কিন্তু ট্যাগিং পার্টটা এবং ক্যাপশন পার্টটি কমপ্লিট করতে পারবেন। তারপর হওয়ার পর দেখুন যেভাবে আমাদেরকে মাল্টিপল অপশানসগুলি দেয় যে আরও কী কী করতে পারি। এখানে কিন্তু দেখুন আপনি আপনার যেটা সর্বোপরি আমাদের যেটা প্রবলেম হয়ে থাকে, আমরা কিন্তু কোনো ফাইলকে চট করে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারি না। এখানে দেখুন আপনাকে কিন্তু ফাইল আপলোডের পর্যন্ত একটি অপশান কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখুন এখানে কিন্তু আপনার ফাইল আপলোডের একটি অপশন দিয়ে দিচ্ছে। তাছাড়া ধরুন আপনি কোনো ক্ষেত্রে হয়তো নিজের ভিডিও প্রকাশ করতে চাইছেন না, আপনি আপনার কিন্তু ভয়েস নোটকেও এখানে কিন্তু পোস্ট করতে পারবেন, সেই অপশনও কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে। ওভারঅল পার্টটি কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার দেখুন প্রাইভেসি সেটিংসটিকেও চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি এগুলো কিন্তু অপশন রয়েছে। তারপরে আমাদের মূল যে বিষয়টি এখানে পোস্ট করে দিলেন। এভাবে আমরা দেখালাম যে ওয়েব ভার্সানে কীভাবে আমরা একদুনিয়া প্ল্যাটফর্মটি ইউজ করব। পরবর্তী আমরা ভিডিওগুলোতে দেখাবো যে মোবাইল ভার্সানে কীভাবে এই অ্যাকাউন্টটি সাইন আপ করতে হয় বা মোবাইল ভার্সানে কী করে এগুলি ইউজ করতে হয়।